নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি আমি রাঙা আলুর পুর দিয়ে পাটিসাপটা। সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম রাঙা আলু নিয়েছি। রাঙা আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। রাঙা আলুগুলো প্রথমে আমি একটু গাগুলো ছুলে নেব। ছুলে নিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ দেব। আপনারা চাইলে কিন্তু খোসা শুদ্ধও সিদ্ধ দিতে পারেন, প্রেসার কুকারেও দিতে পারেন, কিংবা একটি বাটি বা কড়াইতেও সিদ্ধ বসিয়ে দিতে পারেন। সিদ্ধ হয়ে গেলেও কিন্তু গাটা ছোলা যায়। আমি আজকে ছুলেই দিলাম। সব আলুগুলো একইভাবে ছুলে নিয়েছি। গোটাই সিদ্ধ দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকাটা বন্ধ করে দেব। ঢাকাটা বন্ধ করে একটি সিটি দেব। রাঙা আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। খুব বেশি সিদ্ধ হলে আবার খুব বেশি নরম হয়ে যাবে। খুব বেশি নরম হয়ে গেলে অসুবিধা হবে। একটি সিটি দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি চেক করে দেখব। একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হলে এবার রাঙা আলুটাকে মেখে নেব। একটি কাঁটা চামচের সাহায্যে আমি রাঙা আলুগুলোকে মেখে নিলাম। একবারে আমি কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েই আমি রাঙা আলুগুলোকে খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে মেখে নিয়েছি। ওর উপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। চিনি দিয়েছি প্রায় আমি এই কাপের 2 কাপ মতো হবে, হাফ বাটি চিনি দিয়েছি। আর সাথে আমি হাফ কাপের একটু বেশি দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু রাঙা আলুর পুরটা খেতে খুব টেস্টি হবে। আর দেবো আমি এখানে 1-1.5 চামচ মতো আন্দাজ মতো দিয়ে দিলাম আমি ঘি। আর কয়েকটা এলাচের দানা আমি আগে থাকতে গুঁড়ো করে রেখেছিলাম। 2টো এলাচের দানা, এখানে 2টো এলাচ ফাটিয়ে দানাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। রাঙা আলুর পুরের মধ্যে কিন্তু এই গুঁড়ো দুধ আর এলাচ দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। চিনি দিয়ে নাড়ানোর পরে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। চিনি যত গলবে কিন্তু একটু নরম হয়ে যাবে। তারপরে আবার কিছুক্ষণ জাল হতে 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 কিন্তু রসটা শুকিয়ে যাবে। দেখুন রসটা অনেকটা টেনে গিয়েছে আর খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসছে। আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রসটা টানিয়ে নামিয়ে নিলেই আজকের রাঙা আলুর পুর কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু একটু নরমও রাখতে পারেন, তাহলে পাটিসাপটার পুরটা দেওয়ার সময় চামচ দিয়েও দিতে পারবেন। এবার আমি পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য আমি একটি বড় সাইজের বাটি নিয়েছি। এক বাটি কাঁচের বাটির এক বাটি দিয়েছি আমি সুজি, আর 1 বাটি দিলাম ময়দা। দুটোই আমি সমান পরিমাণ দিলাম। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। 1 বাটি সুজি, 1 বাটি ময়দা আর পরিমাণ মতো দিলাম নুন। দিয়ে একটু চামচ দিয়ে নুনটা মিশিয়ে দিলাম। আগে থাকতে গরম করে ফুটিয়ে রেখেছিলাম দুধ, একটু পাতলা করে জাল দিয়েছিলাম জল দিয়ে। তো ওই গরম হালকা হালকা গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা মেখে নিলাম। খুব উষ্ণ গরম, কিন্তু খুব বেশি গরম না। সুজি আর ময়দা খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে মেখে রাখবো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটু পাতলা আছে, কিন্তু সুজিগুলো দানাগুলো যত নরম হবে তত কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন একটু পাতলা লাগছে ঠিকই। সুজিটা যত ভিজে ফুলে উঠবে তত কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো আপনারা মেখে এটা রেস্টে রাখবেন। তারপরে আবার খুব ভালো করে হাতা দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে তারপরে আপনারা পাটিসাপটাটা শুরু করবেন। পাটিসাপটা ভাজার জন্য আমি এদিকে আগে থাকতে তাওয়া গরম বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে গিয়েছে। একটু সর্ষের তেল দিয়ে তুলো দিয়ে ভালো করে চেপে চেপে মুছে নেব। আমি যে রুটি করি তাওয়া, সেই তাওয়ার মধ্যেই আজকে পাটিসাপটাটা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ননস্টিক প্যান বা দৈনন্দিন যে কড়াইতে রান্না করেন সেই কড়াইয়ের মধ্যেও কিন্তু আপনারা পাটিসাপটাটা ভাজতে পারেন। তাওয়া খুব সুন্দর গরম হয়ে রেডি হয়ে গিয়েছে।
হাফ হাতা পাটিসাপটার ব্যাটার নিয়ে তাওয়ার উপরে দিয়ে হাতার পিছন দিয়ে মেলে দিলাম। 1-1.5 মিনিট মতো রেখে রসটা টেনে নেওয়ার পরে দিয়ে দিলাম রাঙা আলুর পুর। রাঙা আলুর পুরটা দিয়ে খুন্তি দিয়ে একটু উল্টিয়ে একটি পাটিসাপটা আমার রেডি হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। প্রথম পাটিসাপটাটা কিন্তু একটু লাল হয় বা 2-1টা লেগেও যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে কিন্তু সাদা সাদা হবে আর উঠবেও কিন্তু খুব সুন্দর। একইভাবে আমি আরও হাফ হাতা নিয়ে দিয়ে দিলাম তাওয়ার উপরে ব্যাটারটা দিয়ে পিছন দিয়ে আমি পাতলা করে মেলে দিলাম। 1-1.5 মিনিট মতো রেখে দিলাম। রসটা টেনে নেওয়ার পরে রাঙা আলুর পুরটা একইভাবে মাঝখানে দিয়ে দিলাম। ব্যাটার যদি ভালোভাবে মাখা হয় কিন্তু পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠে যাবে। খুন্তি দিয়ে প্রথম এক পাশ উল্টিয়ে দিলাম, এবার বাকি পাটিসাপটাটা কিন্তু আমি হাত দিয়ে উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা পাটিসাপটাটা কতটা পারফেক্ট, কতটা সুন্দর হয়েছে। আজকের সব পাটিসাপটাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। আজকের এই রাঙা আলুর পাটিসাপটাটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই রাঙা আলুর পাটিসাপটার রেসিপিটা যদি ভালো লাগে তো আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে ট্রাই করতে পারেন। এখন এই সিজনে কিন্তু রাঙা আলু বাজারে অনেক দেখা যাচ্ছে। আজকের রেসিপিটা কেমন লাগলো, যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন। আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।